আবারও এক ছাতার নিচে বাংলাদেশ, যেমনটি ছিল জুলাই আন্দোলনে। রাজনৈতিক মতবিরোধ থাকলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেয়া লকডাউন কর্মসূচি প্রতিহত করতে আওয়ামী বিরোধী সব দলকে একসাথে দেখা যায় রাজপথে। জুলাই আন্দোলনের পর প্রায় ১.৫ বছর লকডাউন কর্মসূচি ঘিরে ফের শেখ হাসিনার প্রতিহিংসার আগুনে জ্বলতে দেখা গেল শেখ মুজিবুর রহমানের মোরাল। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ১০ থেকে ১৩ নভেম্বর সারা দেশে তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ককটেল নিক্ষেপ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনে ফের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নেতৃত্বে একটি দল অবস্থান নেয় ভবনটির সামনে। আজও আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের এক তর্জনী স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে ৫ আগস্টের পর ঢাকা মহানগর এলাকার ১৫টি স্থানে ১২২টির বেশি ভাস্কর্য, মুরাল ও রিলিফ ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপড়ে ফেলা হয়েছে। শেখ মুজিবুর রহমানের পরিপূর্ণ অবয়ব কাঠামোর ভাস্কর্য ধ্বংস করা হয়েছে ৭টি। সেই সময় আন্দোলনকারীদের দাবি ছিল এর সবই হয়েছে শেখ হাসিনার প্রতিহিংসার কারণে। তিনি হত্যার রাজনীতি না করলে হয়তো এমন দিন দেখতে হতো না এই দলটিকে। ইদ্রিস আলম, বাংলা ভিশন।